হ্যালো গাইস, আমি পূজা চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো জানিও, আর আমিও খুব দেখতেই পাচ্ছ কেমন আছি। তো দিনটা ছিল সানডে, তো বাড়িতে বোর হওয়ার থেকে কোথাও বাইরে গেলে তো ভালোই লাগে, তাই না? তো চলে গেলাম, বললাম তো চলো পার্কে যাই। তো যে বলা সেই কাজ, বেরিয়ে পড়লাম আমরা পার্কে। তো দেখো পার্কে এখন তো শীতকাল, মানে গাঁদা ফুল ফুল তো থাকবেই। মানে পার্কটা খুব সুন্দর আর কি, কোকড়াঝাড়ি। তো পার্কের নাম হচ্ছে অরণ্যই পার্ক। পার্কটা হেভি হেভি দারুণ সুন্দর। সব কিছুই আছে অ্যাকচুয়ালি, বাচ্চাদেরও আছে স্লিপ টিপ, আর ওইদিকে ফ্রি হ্যান্ড জিম টাইপের আছে আর কি। তো চলো দেখাচ্ছি। আর এখানে মামাকে তো দেখতেই পাচ্ছ, আমার কাছে তো আসছেই না, মানে বলে না যে বাঁধা গরু ছাড়া পেলে যা হয় আর কি। তো সেটাই একদম, দেখো কি কাণ্ড কি করে, মানে কোনটা ছেড়ে কোনটাকে যাবে আর কি। মানে সবটাকে ট্রাই করছে আর কি। তো স্লিপারগুলো না একটু ছোটো ছোটো ছিল না, আমার ঠিক পোষাচ্ছিল না। আমি দুবার ট্রাই করলাম, তারপর দেখলাম না ঠিক মজা আসছে না আর কি। বসার জায়গাও আছে, দারুণ জায়গাটা, দারুণ। মানে এই শীতকালে তো ভালো লাগবেই অবশ্যই, গরমের থেকে শীতকালেই ভালো এখানে বসে বেশ। আর ওটা একটা ক্যাফে আছে, রেস্টুরেন্ট টাইপের, কিন্তু খুব দাম। এর আগে গেছিলাম। আমার বর তো মেয়েকে নিয়ে ব্যস্ত, একা একা। মামা আবার হাই কর। টাইগার মামা, কার পেটে চেপেছিস? টাইগার মাই নাম দিচ্ছে। আর আমি এদিকে দেখো একটু একা একা মানে চেষ্টা করছিলাম আর কি। তো এই এক হাতে ফোন ছিল না, ঠিকভাবে ঠিক করতে পারছিলাম না, তবে করতে কিন্তু খুব মজা লাগছিল, কিন্তু এই ফোনের জন্য করতে পারছিলাম না। মামা টাকা দিকে। এখন চিপে চাইবো চই দেখা যায়। আস্তে আস্তে পাগল হয়ে যাচ্ছি আমি নিয়ে। পার্কে আর কখনো নিয়ে আসবো না তোকে, পার্কে কখনো নিয়ে আসবো না তোকে। খুব উৎপাদন করছিস তুই। তোমাকে ওইখানে পাঠিয়ে দেবো। আমাকে পাঠিয়ে দিবি তুই ওখানে? চ বাড়ি চ। না বাড়ি যাবি না? না। কখন বাড়ি যাবি তুই? এখনই তো চল। না আমি এখানে ঘুমিয়ে থাকবো। এখানে ঘুমাবি? ঠিক আছে ঘুমা, টাটা বাই বাই, আমি চলে যাচ্ছি। না এই স্লিপগুলোতে মজা লাগছে না, এগুলো মজা লাগছে না। তাহলে কিতে মজা থাকছি তাহলে। তাহলে কিসে মজা লাগছে? পেয়ে গেছিস? ঠিক আছে একটু রেস্ট নে, রেস্ট নে। কি অবস্থা দেখো, এই ভালো প্যান্ট জামা পরে কখনো নিয়ে আসে একে? মামা বস ওখানে, বস বস বস, আমি জল নিয়ে যাচ্ছি। না একটু জল খেয়ে নাও, ধরো, হাঁপিয়ে গেছো। বললাম একটু রেস্ট নিতে, নিল না, আবার চলে গেল। আর দেখো ওইদিকে ওর বাবা বসে, ওর বাবা এখন রেস্ট নিচ্ছে। এই দেখো, দেখুন বাবার রেস্ট, মানে বাবার হয়ে গেছে, এখন আমাকে দিয়ে এখন করাচ্ছে, রেস্ট নিচ্ছে। আর একজন তো দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে।
তো পার্ক থেকে ফেরার সময় আমরা একটু শপিং মলে যাই আর কি। শপিং মলে যাওয়ার কারণ হচ্ছে আমি একটা ব্যাগ নিতাম, কিন্তু ব্যাগটা আমার দেখাই হলো, নেওয়ার হলো না। কারণ আমি সঙ্গে একজনকে নিয়ে গেছিলাম, আমি ব্যাগ কী করে নেব, মানে ওকে সামলাবো না আমি আর ব্যাগ চয়েস করব। তো মানে পছন্দটা রেখে দিতে হলো আর কি। দিয়ে আমি চলে গেছিলাম একটু ড্রেসের দিকে। যখন এসেছি তখন কিছু একটা তো নেবই। তো একটা টপ নিয়েছিলাম, তো টপটা আমি ভিডিও করতে, যেটা নিয়েছি সেটা ভিডিও করতেই ভুলে গেছি। এগুলো পরে দেখেছিলাম, একটু ঠিক আমার হলো না আর কি। অনেক খেয়েছিস, এই চল ঠিক আছে, একটা কিনে দিই, চল ওখানে চল, চল ওখানে চল। কি অবস্থা, শোন আমি দিচ্ছি তো, চল এখন এই ব্যাগগুলো নেবে। আগে যখন ছোটোতে আসছি তখন গাড়ি নিয়ে, আর এখন বড় হয়েছে একটু, তখন ব্যাগ নিয়ে। একে কেউ নিয়ে আসে শপিং মল, মামা হয়ে যাবে, এটা কেউ নেওয়া হলো, হ্যাঁ বকবে মামা বক। কোনটা ছেড়ে কোনটা নেবে? এই গলা নিয়ে কি করবি? মারবো। কাকে মারবি? আচ্ছা গদা নিল, গদা মামা দেখা, গদাটা দেখা তোর। এই দেখ কি নিয়েছিস তুই? গোদা। গদা যাবি না দাঁড়া, এখন যাবি না দাঁড়া, করবি গদা নিলি তবে কি মারবো? না, মারতে হয় না। গদা কার কাছে থাকে? গদা হনুমানের কাছে থাকে না, হনুমান ঠাকুরের কাছে থাকে। এত খেলনা থাকতে বন্ধুরা লাস্টে গদা, এবার গদা নিয়ে সবাইকে বোধহয় মারবে। মোমো খেতে এলাম, মোমো নেই, এখন দেখি চাউমিন বা খাই। তো এই বাড়ি ঢুকলাম 3টের সময়, গেছি আর 6টা বাজছে মনে হয়। তো এখন ঢুকলাম বাড়ির থেকে, আবার একটা জায়গা যাব। পাপা জ্যাকেটটা কোথায়? জ্যাকেট দিয়ে এলাম কোথায়? বার্থডে আবার একটা বার্থডে বাড়ি যাবো, এখনই যাবো। ধীরাজ দাদা বার্থডে না, কই রাকেটটা কই? দিয়ে এসছি, দিয়ে চলে করতে হবে না। না আমি দুধ নিয়ে খাবো। তো চলো বার্থডে বাড়ি যাই এখন। পাক্কা হনুমান, হনুমানের বেটি হনুমান, হনুমানি। এই দিলি গিফট দিলি? টনু দাদা এবার তো বাবা কাচ্চি দাঁড়া করে বানা। তো চলো ব্লগটা এখানে শেষ করছি, বাড়ি চলে এসেছি। আর ওখানে মামাম খেয়েছে, তবে একটু চিকেন আর একটু ভাত খাইয়ে দিই, কতটুকু খেয়েছে। তো ব্লগটা এখানে শেষ করছি, কেমন লাগলো জানিও। টাটা, খুব ক্লান্ত, এখন খেয়ে দিয়ে তাড়াতাড়ি চটপট ঘুমিয়ে পড়বো। মামা গুড নাইট বলে দাও। গুড নাইট।